This land looks as if God Himself has arranged it. ওরা মানুষই মনে হয়, কিন্তু বিশ্বাস হয় না। সূর্য ডুবলেই আমাদের দম বন্ধ হয়ে আসে। রাত নামলেই ওরা আর মানুষ থাকে না, দানব হয়ে যায়। প্রাণ বাঁচলেই হলো, গরু গেলে যাক। প্রতিদিন মরার চেয়ে একটু একটু মরাই ভালো। ওটা ওটা মানুষ না। আমার ছেলেটা কোথায়? আজ আমরা চুপ থাকলে কাল আর কেউ বাঁচবে না। আমাদের কাছে তলোয়ার নেই, ও কিন্তু ভয়ও আর নেই। পিছাবি না, আজই সে। ওরা ভীতু, ওদের সম্বল হলো ওদের চেহারা। আমরা জিতেছি, কিন্তু কতটা হারালাম? যুদ্ধে জেতাটাই আসল কথা। এই যুদ্ধ কি সত্যিই শেষ? দানবের এখন আমাদের অদৃশ্য শত্রু। এটা তো একটা বাচ্চা। দানবের বাচ্চা হলেও বাচ্চা তো। সামনের দিকের কথা ভাবি। শক্তি ধ্বংসের নয়, রক্ষার জন্য। শক্তি ভবিষ্যতের নিরাপত্তা। তোকে আমি বাঁচাবো, ঠিক পথটা দেখাবো। আমার সন্তানদের পাহারা দিবি। এই শক্তি ধ্বংসের জন্য নয়, রক্ষার জন্য। শক্তি মানে দানব হওয়া না, শক্তি মানে দায়িত্ব, শক্তি মানে কর্তব্য। তুই আলাদা হতে পারিস যদি আমি ঠিকভাবে মানুষ করতে পারিস। তোর ভিতর দানের শক্তি থাকবে না। ভয় পাস না, এটা তোর ভের শক্তি। আমি থামাতে পারছি না, আমি থামাতে পারছি না। মনে রাখি, সেই শক্তি মানুষের বিরুদ্ধে না, মানুষের বিরুদ্ধে গেলেই ঘৃণিত হবি। মনে রাখিস, শক্তি কখনো মালিক না, সে শুধু দায়িত্ব। আমি চেষ্টা করেছি, বাকিটা তোর হাতে। আমার বাবার স্বপ্ন আমি এগিয়ে নিয়ে যাব। আমার বাবার স্বপ্ন আমি এগিয়ে নিয়ে যাব। এতদিন আমি অপেক্ষা করেছি, কখন আসবে সেই সময়। We are not alone now. ওরা বাড়ছে, থামছে না। তুই কথা দিয়েছিলি আমাদের রক্ষা করবি। আমি কারো অধীন না, আমি আমার বাহু বলে চলি। ভালোবাসা দিয়ে কি দানব বদলানো যায়? দানবকে দানবীয় শক্তি দিয়ে প্রতিহত করতে হয়। শত্রুকে বাঁচানো কি ভবিষ্যতের রক্ষা, না ধ্বংসের বীজ রোপণ? সাপ যেমন শত্রু, দানবও তেমন শত্রু।